ব্যাক অ্যাগেইন টু টেক মাই প্লেস, হিয়ার টু স্টে। সোজা বাংলায় আবার নিজের জায়গা নেওয়ার জন্য ফিরে এসেছি। প্যারিস অলিম্পিক শুরুর আগে সিমন বাইলস ঠিক এ কথাগুলোই বলেছিলেন। যেই অলিম্পিকের মঞ্চে জুটেছিল অপমান, সেই অলিম্পিকের মঞ্চেই আবারও ফিরলেন জিমন্যাস্টিক্সের রানী সিমন বাইলস। সঙ্গে অদম্য জেদ আর পরিশ্রম, নিজের সঙ্গে নিজের লড়াই, নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা। কাট ব্যাক টু 2021। 2016 অলিম্পিকে 19 বছর বয়সে প্রথম অভিযানে 4টি সোনা জেতা বাইলস টোকিও অলিম্পিকে 24 বছরের পূর্ণ যৌবনে পদক জিতবেন জানাই ছিল। প্রশ্ন ছিল কতগুলো জিতবেন। প্রত্যাশার চাপের পাশাপাশি বাইলসকে ধাক্কা দেয় কোভিড। প্রথমবার কোনো অলিম্পিক হচ্ছিল দর্শক ছাড়া। প্রতিযোগীদের পরিবারেরও যাওয়ার অনুমতি ছিল না। সামাজিক দূরত্ব মেনে উদ্বোধনী প্যারেড হয়, সারাক্ষণ মাস্ক পরে থাকতে হচ্ছিল। কোথাও কোনো চিৎকার নেই, উৎসাহ নেই, যেন কবরের নিস্তব্ধতা। তার প্রভাব পড়ে বাইলসের খেলায়। অনুশীলনে কোনো রুটিন ঠিকমতো করতে পারছিলেন না। তার সবচেয়ে বড় শক্তি ল্যান্ডিংয়ের সময় শরীরের ভারসাম্য ধরে রাখা, সেটাই হচ্ছিল না। বারবার পড়ে যাচ্ছিলেন। বাইলসের মুখের হাসি উধাও হয়ে গিয়েছিল। দলগত ফাইনাল টানা তৃতীয়বার সোনা জিততে নেমেছিল আমেরিকা। ভল্টে বাইলসের ল্যান্ডিং ঠিক হয়নি। শূন্যে 2.5 পাক ঘোরার বদলে 1.5 পাক ঘোরেন তিনি। ভল্ট শেষে যেন নিজেকেই চিনতে পারছিলেন না। তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। কিছুক্ষণের জন্য অ্যারেনা থেকে বেরিয়ে যান তিনি। তারপরেই জানা যায় বাকি ফাইনালে আর খেলবেন না বাইলস। তার সিদ্ধান্তকে সম্মান জানায় কোচ ও সতীর্থেরা। পরে নিজের ব্যক্তিগত ইভেন্ট থেকেও সরে দাঁড়ান বাইলস। দল মেনে নিলেও সমালোচকরা মানতে পারেননি বাইলসের যুক্তি। টোকিওয় নাম তুলে নেয়ার পর তাকে শুনতে হয়েছিল পালিয়ে গিয়েছেন, খালি নিজের কথা ভেবেছেন, খারাপ পারফরমেন্সের অজুহাত দিয়েছেন। সামাজিক মাধ্যমে রাম, শ্যাম, যদু, মধুরা তাকে নিয়ে মজা করেছেন। সাবেক সতীর্থরাও সুযোগে কটু কথা বলতে ছাড়েননি। বর্ণবাদের সব থেকে খারাপ রূপটাও দেখা হয়ে গেল সদ্য রাজত্ব ত্যাগ করা আমেরিকান রানীর। বাইলসের গলার কাছে একটা ট্যাটু রয়েছে, সেখানে লেখা অ্যান্ড আই স্টিল রাইজ। টোকিওর পরে সেই ট্যাটু করিয়েছেন তিনি। নিজেকে বুঝিয়েছেন, ফুরিয়ে যাননি। বাইলস ঠিক করে ফেলেন 2024 প্যারিস অলিম্পিকে শেষ চেষ্টা করে দেখবেন। আমেরিকার 72 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী জিমন্যাস্ট হিসেবে এবার নামবেন 27 বছরের বাইলস। সেরাদের নাকি সেটব্যাক দরকার হয়। এই সেটব্যাক সর্বকালের সেরা হওয়ার পথের সিঁড়ি। সেটব্যাক থেকে ফিরে লিওনেল মেসি জিতেছিলেন বিশ্বকাপ। বাইলসও প্যারিসে ডানা মেললেন। সেই একই আত্মবিশ্বাস, সেই একই দৌড়, সেই একই ভল্ট, সেই একই ঝাঁপ। প্রতিটি ক্ষেত্রে আরও সংযোজন করেছেন বাইলস। আগে 5টি রুটিন ছিল তার নামে, এবার আরও একটি রুটিন নিজের নামে করতে চাইলেন। আসলে সেরা ও সর্বকালের সেরার মধ্যে হয়তো এটাই তফাৎ। সর্বকালের সেরারা এক জায়গায় আটকে থাকেন না, তারা নিয়মিত পরিবর্তনের মধ্য দিয়ে যান, বিবর্তনের মধ্য দিয়ে যান। বাইলস উড়ল আমেরিকা, উড়ল সকল কৃষ্ণাঙ্গ জিমন্যাস্টদের স্বপ্নের উড়ান। কার সাধ্য থামায় তারে। দলগত স্বর্ণ পদকের পর ব্যক্তিগত ইভেন্টে হলো স্বর্ণের ছোঁয়া। দুহাত প্রসারিত করে 2 পা শূন্যে ছুঁড়ে সিমন বাইলস জানিয়ে গেলেন, আই হ্যাভ রাইজেন টু দ্য টপ। রবিউল ইসলাম রনি, খেলা 71।